পিছিয়ে কাছে মানে তুই আমাকে চিনিস আমি সুজে মুনছি তামান এলাকার লোক আমাকে সুজে মুনতে যাবে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি পাঁচটি রব্বা ধরেছি ধরলে তুমি আমার ক্যাশ হালাল সুদি টাকা তুমি আমার সুদি টাকা না দিয়ে তুমি পলাই যাও না ধরে মধ্যে মুন্সি ভাই কি বাড়িতে আছেন? কি হয়েছে? মুন্সি ভাই ডাকতেছেন? হ্যাঁ, মুন্সি ভাইয়ের সাথে একটু দরকার ছিল। মুন্সি ভাই বাড়িতে আছেন নাকি? একটু ডাক দেন তো। মুন্সি কাকা, ও মুন্সি কাকা, কি হয়েছে ম্যানেজার সাহেব? এই যে মালিক ভাই আপনাকে ডাকতেছে। কই? এই যে এখানে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মালিক মিয়া? কি করছে বলি, মেয়েটা অসুস্থ, খুব বিপদে আছে, করা টাকা লাগতো। আচ্ছা সমস্যা নাই, টাকা পয়সা কত লাগবে কও, বিষয়টা দেখতেছি। 50,000 টাকা হলে আমার এনা হয়। আচ্ছা সমস্যা নাই, টাকা পয়সা লাগবে তো, আমার তো নিয়ম কারণ আছে। ম্যানেজার সাহেব তুমি কি নিয়ম কারণ বলছাও কিছু? আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে ম্যানেজার সাহেব মালিক মিয়া টাকাগুলা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কাকা এই যে কিছু সই লাগতো। আচ্ছা যা লেয়া লাগে ওইটা নিয়ে নাও, আর নিয়ম কারণ করে জানে শুনে একটা সইলে দিয়ে দাও। A few moments later. কাকা এই যে উত্তর পাড়া দক্ষিণ পাড়ে কিছু কালেকশন ছিল, আপনি কি যাবেন নাকি? বেলা করে দুপুর হয়ে গেল, তে আগে আল্লাহ দিন, তারপরে দুনিয়ার টেহা। আগে নামাজটা পড়ে আসি, তারপর সুদের টেহা তুলবের বাড়াবো। নামাজটা পড়ে আসি, দাঁড়াও। ম্যানেজার সাহেব দাও তো, এখন আমাদের কালেকশন কোনে আছে? এই যে আপনি দেখেন। আচ্ছা চলো তাহলে আমরা উত্তর পাড়ার দিকে যাই। ও মালিক কাকা, এ বাড়িতে যাও নাহি? ও মালিক কাকা, এই যে তোমার কাছে কিছু টাকা পাওনা ছিল, আমার কয়টা হয়েছে? এই যে আপনি আগে আসল নিচ্ছেন 50,000 টাকা, আর মাসিক লাভ হয়েছে আপনার 75,000 টাকা, মোট মিলে আপনার 1,25,000 টাকা। এত টাকা হয়েছে? হ্যাঁ, আপনি তো টাকাই দেন না। কাম কাজ নেই, আমার বাইরে বসে রয়েছি। হ্যাঁ, আপনাকে সামনের সপ্তাহে দিয়ে দেবো না। তাহলে এই যে আমার কাকার সাথে কথা বল। এ ভাই টাকা তো মেলা গুনি হয়ে গেছে, টাকা আপনাকে দিয়ে দেবো না দিচ্ছাও না আমি। কে? আমার কাম কাজ নেই, কাম কাজ করে টাকা হলে আপনাকে দিয়ে দেবো না আমি। আমি বাপু নামাজ কালাম পড়ি 5 ওয়াক্ত, এই সুদের টেয়ার জন্য মারামারি করতে পারবো না নে, ভালোভাবে টাকাগুলি দিয়ে দিয়ে বুঝছাও? তোমার ম্যানেজারের কাছে টাকা দিয়ে দেবো না আমি, তোমার আর আশা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে 7 দিনের সময় দিলাম, তুমি 7 দিনের মধ্যে একটু টেয়াটা দেওয়ার ব্যবস্থা করো। তাহলে আজকের মতো গেলাম। ও হোসেন কাকা, আসো, এই যে বাইরে আসো। এই যে তুমি কটা টাকা লিখলা, তোর টাকা মেকা দেয়া লাগবে না নাকি? কেবা হইলে? ভাইস্তে আছে, আমি অনেকদিন তোমার সাথে দেখা হয় না তো। হ্যাঁ, টাকা তো অনেক তো টাকা পাইবে তুমি। আচ্ছা লাভের সাথে যত টাকা হয়েছে আমি আজকে কাজ করতেছি, মানে কুয়াশার আবহাওয়াতে তো মানে কাজ করতে পারি নাই, আজকে কাজে যেতে পারি নাই। আমি কালকে বিল পাবো না, আপনার টাকা আমি পরিশোধ করবো। না তোমার টাকা লিয়া হয়েছে তো অনেক দিন হইলে। আমি বুঝতে পারছি এই তো। যে আমার কাকার সাথে কথা কও তুমি। ভাই আমি তো টাকা তো আপনার দিয়ে নিয়েছিলাম, লাভের সাথে টাকা আমার কাছে হয়েছে, আমি আজকে লাভ সহকারে টাকা আমি দিয়ে দেবো না। আচ্ছা তোমার হিসাবটা তাহলে দেখো। আচ্ছা হিসাবটা করো তুমি। এই যে তোমার 20,000 টাকা নিছিলে, 10,000 টাকা সুদ হয়েছে, টোটাল 30,000 টাকা। 30,000 ওসেন কিত্তে বাদ দি টাকাগুলি দিয়ে দিয়ে
আজকের মতো গেলাম, না হলে পরে বারের দিন গরু ছাগল খুলে নিয়ে যাবো। না গরু ছাড়া খুলতে হবে না, আমি টাকা দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। এ দেখ তো দক্ষিণ পাড়ায় কার কার কাছে টেহা পাবো। আরে কাকা তুই তো মাল পুরি রয়েছে। কিরা কিরা? এই যে খাসটি জব্বার আর হচ্ছে পিসিটি কাশেম। শালা ভালো ভালো লোক টেকা দিচ্ছে না, আর খাইস্টি আর পিসিটি পড়ে রয়েছে। চলো যাই, আমি আল্লাহ দিনদার ব্যক্তি, তারপরেও নিজের টেহা ফেলা থলে কাম্বা দেয়া যায়, ঘুরিয়ে আসি। খাইস্টি জব্বারের বাড়ি, হ্যাঁ খাইস্টি জব্বারের ডাক দাও দেয়, বাড়িতে আছে নাকি খাইস্টি জব্বার? এ খাসটি জব্বার, খাসটি জব্বার বাড়িতে যাও নাকি? এই টাইমে আবার কিটা ডাকলি দেখি আসি তো। ওরে আল্লাহ, মুন্সি ভাই এখন আমার বাড়ির পর। ও আমার চাইতেন বড় খাইস, তোর আশপাশে থাকা যাবি না। ও কাকা আমি খাবির বইছি, দাঁড়াও 10 মিনিট পর আসতেছি। কি ব্যাপার, 10 মিনিটের কথা কয়া 20 মিনিট হয়ে গেল, এখনো খাইস্টি জব্বার বানাচ্ছে না, আবার ডাক দাও দেখি। ও খাসটি জব্বার বাইরে তো এখনো। আসো আসো বাইরে আসো। 2 hours later. ও ম্যানেজার, 2 ঘন্টা হয়ে গেল, এখনো খাইস্টি জব্বার বানাইল না, চলো তো বাড়ির মধ্যে যা দেখি। শালা তো আসলেই খাইস্টি। আরে শালার মশা, আরে জঙ্গলেও কি সাহায্য আছে? আর বাড়িতে গেলে পরেও তো আবার তুই শালা খাইস্টি জব্বার তো আসলেই খাইস্টি রে, 10 মিনিটের কথা কয়া 2 ঘন্টা নাই। কিরা রে কাকা, এদিকে আসলে যে খাসটি জব্বারে পাইছি। আসো আসো, ওই দেহ খাসটি জব্বার। খাসটি জব্বার ঘুরে ফিরে তুমি আমার ক্যাশ হালাল সুদি টাকা, তুমি আমার সুদি টাকা না দিয়ে তুমি পলাই যাও, এনে ঘুরে মধ্যে। কাকা কাকা কথা তো শুনো কাকা। এই ধর, তুমি পড়ালে কি আছে এই বাড়ি কে দে? এই রে কাকা, ওই দাও ছাগল, ওই দাও ছাগল। লে ছাগল ছাগল লে আয়। খালি টিয়া দাও, ওইটা তো ফেলেছি। সুদের টিয়া দি না দি তুমি পলাবে, পলা কি বাইসবে? আমি কি বলাতাম নাকি? আমি তো তোমার সব কথা বুঝতেছি, আমার কাছে তো টাকা নাই কাকা, টাকা জোগাড় করে দিয়ে দেবো। কি আছে? কি আছে? আমার ভাই তার কি আছে তুমি তো দেখেই গেলে। তোমার বাড়ি তো তালা মারা। এই যে কাকা ছাগল পাইছে, ওই দাও ছাগল দুটি। কই ছাগল কই? ওই যে দাও। দাদা খুলি লিয়া, ছাগল লিয়া। শালা আজকে যার বাড়িতে যা পাবো সব নিয়ে যাবো, শালারা টেয়া দেয় না, আমার গোয়া খাচ্ছে কুমিরে। ডাক দাও পিসিটি কাশেমের। শালা পিসিটি কাশেম টেয়া দেয় না, টেয়া পাবো 1 লাখ, সুদেরই পাবো 1.5 লাখ, শালা টেয়া দেয় না, শালা বাড়ি হয়ে ফেলা দিচ্ছে, তো বিশাল বাড়ি হয়ে ফেলাইছে। আমার টেহা দেয় না, আমার হালাল টেহা সুদের পর দিছি, সেই টেহাও মাইরে দেয় মানছি। দেখ ডাক দে পিসিটি কাশেমে। ও পিসিটি কাশেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম দিয়া তো ভালোই শিখছাও, তে আমি যে কয়টা টেয়া পাতাম, আমার টেয়া গুনে দেয়া লাগে না? আমি একজন মান্যগণ্য জঘন্য ব্যক্তি, তুমি আমার টেয়া দাও না, কাহিনী কি তোমার? কয় টেয়া হয়েছে দেখ তো। এই রে ওই রয়েছে 1 লাখ টাকা সুদ টাকা, আর 1,75,000 টাকা ওর সুদের টাকা। তে কবে টেয়া মেয়া না দে বাড়িঘর বিল্ডিং হয়ে ফেলা দিচ্ছাও, আমার টেয়া দেয়া লাগবিল। টাকা পয়সা তো দিয়েই দিতাম, বাড়িঘর হলাম, এখনো প্লাস্টার করি নাই, টাকা পয়সার অভাব, বহু কিছু গয়না ময়না আছে, হাত দিবি না, হাত দিলে আমার খবর আছে, আমার ফাঁকা মাথা হবে না।
দেবো না সমস্যা নাই, তারপরেও আর পারায় না আমাদের পিটি কাছে ওই নাম অনুযায়ী দেবো না। তুই পিসিটির কাছে মানে তুই আমার শুনিস আমি সুদে মনছি তামান এলাকার লোক আমাকে সুদে মনছে চলে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি নামাজের পর সুদের টেয়া ধরে আর তুই আমার টেয়া মেরে দেবো এই দেখ তো তোর ঘরে কি আছে ভাই কেটে নে ওই ধরে নে ভাই লেন না ভাই লেবিলা মানে তাহলে ম্যানেজার সাহেব ব্যাম্বারে টিয়া তোলা লাগবে বুঝছাও। আর শোনো আসরের নামাজের পরে ওই পূর্ব পাড়া বাইর হবো, তাহলে নামাজ কালাম পড়ি বের হয়ে, ঠিক আছে?